وسلم وبارك عليه معزز محترم খেওয়াই পূর্বপাড়া সরদারবাড়ি হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি সম্মানিত সভাপতি আশিক রাসূল মাসুক ইলাহি মুজাহিদ আহলে সুন্নাত অত্র দেশের গৌরব রত্ন শাহসুফি হযরত মাওলানা আলী আকবর মোল্লা সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী অধ্যকারী ইমানি নুরানি সুন্নি সম্মেলনে যিনি সম্মানিত সভাপতি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত এই দেশের গৌরব রত্ন জনাব মোহাম্মদ আব্দুর রহিম সরদার সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা প্রধান অতিথি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত সারা বাংলার গৌরব রত্ন জালালিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লাহ হযরত মাওলানা মনিরুল ইসলাম জালালি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। উপস্থিত আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লাহ হযরত মাওলানা সুমুদের কণ্ঠের অধিকারী মুফতি মুর্শিদুল আলম ফারুকি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। উপস্থিত হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম রেজভী সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। উপস্থিত হযরত মাওলানা শাহাদুদ্দিন সুন্নি আল কাদরি সাহেব হযরত মাওলানা কারি আজিজউদ্দিন আজিজি সুন্নি আল কাদরি সাহেব। মাহফিল পরিচালনা আছেন মোহাম্মদ রানা জালালি ও মোহাম্মদ উজ্জ্বল রেজভী সুন্নি আল কাদরি সাহেব। দিগারে নায়েবে নবী উলামায়ে কেরাম আশিক রাসূল আশিক ওলি ভাইরা ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানিয়ালহুর দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগারি জাত আজকে ইমানি নুরানি মাহফিলে এই বেহেশতের বাগানে আসা বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আপনি আমাকে যেন মাহফিল থেকে রাসূল প্রেমিক বানাইয়া রাসূল প্রেম সাগরে ডুবাইয়া রাসূল প্রেম সুদা পান করাইয়া বেগুনাহ মাসুম বানাইয়া বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি বেশি সময় আলোচনা করব না, খুব অল্প সময় আলোচনা করব। কম কথা ভালো যদি বেদপূর্ণ হয়, ঠিক না? বেশি কথা লাভ নাই যদি অর্থপূর্ণ না হয়। বিদায় অল্প সময়ে ইশারাতান কিছু আলোচনা করব। সকলের কাছে আমার অনুরোধ থাকবে একটু মনোযোগ। হইতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের হইতে পারে না, হইতে পারে আজকের মাহফিলটা আপনার জীবনের আপনাদের জীবনের শেষ মাহফিল। এই জন্য মনোযোগ দেওয়ার জন্য সকলকে সবিনয় অনুরোধ করছি। আসেন, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানিয়ালহু কুরআনে কারিমে ঘোষণা করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনে কারিমে ইরশাদ করে মা আরসালনা মা আরসালনা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বন্ধু কুল কায়নাতের রহমত করে প্রেরণ করেছি। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। আজকে একটু মনোযোগ দেওয়া লাগবে, খুব মনোযোগ দিতে হবে। কুল কায়নাত কুল আমি এই আলোচনাটা কেন করছি? আজকে অনেক আলেম দেওয়া যায় কথায় কথায় বিশ্ব নবী, কথায় কথায় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কয় বিশ্ব নবী আর কয় কি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্ব নবী বলা বেয়াদবি, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা কুফরি। বলা কি কুফরি? আপনারা কষ্ট হইব, খুব মনোযোগ দিবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়ালিফুনা বিল্লাহি মা কান
কাফের হইয়া যা। কি হয়ে যা? মুসলমান কাফের হইয়া যা। মুসলমানের মুসলমানই থাকে না, মুসলমান কাফের হইয়া যা কখন? যখনই আমার নবীর সাথে বেয়াদবি করে। কি করে? নবীজির সাথে বেয়াদবি কুফরি। বেয়াদবি কুফরি। হে হে বাসী আলেম উলামাগণ তো আছেন, দোয়া আল্লাহ যদি আমি রেজবি ভুল করি দরিয়া সংশোধন করে দিবেন। চলে গেলে কানা গুসা করিয়েন না, চলে গেলে কানা গুসা করিয়েন না, মনোযোগ দেন। নবীজির সাথে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, টুপি দাড়ি ভাগরি নাই, আপনাকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আমি রেজবি নাই। আমি না নীল আকাশের নিচে কোনো মারফুত আলেমের নাই, নীল আকাশের নিচে কোনো মারফুত আলেমের নাই, কাফের ফতোয়া দিতে পারবে না। নামাজ পড়েন নাই গুনাহগার, কষ্ট লাগবে না? নামাজ পড়েন নাই গুনাহগার, রোজা রাখেন নাই গুনাহগার, হজ করেন নাই গুনাহগার। গুনার জন্য কাফের ফতোয়া দেওয়া যাবে না। আপনারা যে আজকে এই মাহফিলে আসছেন, এই মাহফিলে যে আসছেন, আমার আল্লাহর কাছে যদি ভালো লাগে এই আজকের মাহফিল থেকে বেগুনাহ মাসুম হইয়া বাড়িতে চলে যাবে। এই মাহফিল থেকে ওলি হইয়া বাড়িতে যাবে। কি হইয়া? ভয়ঙ্কর গুনাহ নিয়ে আসেন। আল্লাহ কো আমার রহমত থেকে নৈরাশ, রহমত থেকে নৈরাশ কেন হইল না? আমি আল্লাহর নাম গফুরুর রাহিম, আমি আল্লাহর নাম রহমানুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন। এই ওয়াজে যদি আলোচনা করতে যাই এই রাত্রিটা টুকায়া পাইতেন না, তবে ইশারা দিয়ে বিদায় নেব। মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। এই মাহফিলে বসছেন, এখনই বেগুনাহ মাসুম হয়ে যাবেন। এখন এখন যত বড় গুনাহ থাকুক না কেন, এখন যদি আমার আল্লাহর একটা ডাক দিতে পারেন, আরে আমার আল্লাহর যদি ডাক দেন, তুমি বিনে কারো কাছে আমি করি মরুদ, তুমি বিনে কে বুঝিবে মনের হবে মৌদ। জীবনে যা করছি ভুল করছি ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে তওবা করি, মাফ চাই। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমার আল্লাহ কো আমার নাম গাফুরুর রাহিম রে, আমি গাফুরুর রাহিমের হাতিরে আমার প্রেম দরিয়ায় যখন ঢেউ উঠা যায়, আমি মাওলা সঙ্গে সঙ্গে তারে বান্দা থেকে বন্ধু বানায়া বন্দার বন্দা থাকে না, বন্দার বন্দা থাকে না, আমি বন্দা থেকে বন্ধু বানায়া লই। কি বানাইল? বন্ধু বানাইল। সেই জন্য বলছি বাজানরা, নামাজ রোজা টুপি দাড়ি ভাগরি বাজান জায়গা উঠেছে না, একটু আজ্ঞান আপনারা কষ্ট দিয়া একটু সামনের দিকে দয়া করে একটু আজ্ঞান। আর বলবো না, কিন্তু বারবার বলা সম্ভব না। সকলে একটু সামনের দিকে আগে বসেন, যেহেতু জায়গা হচ্ছে না। কিন্তু আমার নবীজির সাথে যদি বেয়াদবি করে, নবীজির সাথে যদি বেয়াদবি করে, নামাজ কইরা রোজা কইরা হজ কইরা টুপি দিয়া দাড়ি রেখা জিকির কইরা তাসবিহ তাহলিল আদায় করিও কাফের।
কবেন ফিরে রাখবে না। যদি আমার নবীর সাথে বিয়াদবি হয়, কি হইলে নবীজির সাথে যদি বিয়াদবি হয়, এই নামাজ রোজায় কুফরি ফিরাইয়া রাখে না। তাহলে আমি বলছি নবীজির সাথে বিয়াদবি কুফরি, বিয়াদবি এই জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা কুফরি, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা। এরপরে উত্তর দিব। আরেকটা বলছি, সেটা হলো বিশ্ব নবী। কি নবী? আমরা দেশে একটা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এটা কুফরি স্লোগান, এটা কুফরি স্লোগান। এই জন্য শুনেন, আল্লাহকে আমি কুল কায়নাতের রহমত, কুল ওয়াজটাকে ইশারা দিয়া লই, তারপরে ওয়াজে বুঝবেন। বাজান, এই বিশ্ব কারে কয়? বিশ্ব কারে কয়? এটা একটু আগে দেখে লই নাকি? বিশ্ব কোন জিনিসটা? বিশ্ব হইছে সামনে যা দেখি, পাশনে যা দেখি, ডাইনে যা দেখা যায়, বামে যা দেখা যায়, উপরে যা দেখা যায়, নিচে যা দেখা যায়, এটার নাম বিশ্ব। এটার নাম কি? এটার নাম হইল বিশ্ব। তো আমার নবী কি শুধু এই বিশ্বেরই নবী? জি, এই বিশ্বের নবী। এই জন্য যে আমি আপনাদের কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহু বচন আলামিন, আলমের আলম এক বচন, আলম এক বচন, আলামিন আলামিন বহু বচন। ইয়ানে আলামিন কেন বলা হইয়াছে? রবের নবীর যেথায়, রবের নবীর যেথায় আমার নবীর রহমত রহিয়াছে সেথায়। রবের নবীর যত জায়গায় আমার নবীর রহমত আছে, কত জায়গায়। বাজান, আপনারা একটা জানা ওয়াজ এখন করতেছি আপনাদের কাছে, ইশারার মাধ্যমে জানা হলো। আমরা জানি 18,000 মাখলুক, 80,000 আলম। কত হাজার? 18,000 মাখলুক, 80,000 আলম। এ আমরা যে একটা জগতে বাস করি, এটা আলমে দুনিয়া। আলমে আলমের ওয়াজ করতাম গেলেও অনেক সময় টান দিব। আলমে দুনিয়া, আলমে হাল, আলমে হাল একটা আলম। এটা একটা কি? এটা একটা আলম। তাইলে একটা আলম আরো রয়েছে কয়টা? কথা বলে বিরক্তি দিচ্ছে। আরো রয়েছে 79,999টা আলম। আর কত হইছে? 79,999টা আলম। বাজান, আমরা যদিও 80,000 আলম বলে থাকি, তাফসিরে রুহুল বয়ান, কি নাম? তাফসিরে রুহুল বয়ান শরীফ খুলেন, দেখবেন চন্দ্র সূর্যের মতো আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আলম আছে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আলম আছে। এখন আপনাদের কাছে আলোচনা ওয়াজটা একটু পরে, এখন সূর্য দেখিন নেই। আমার কত কষ্ট বাজান, আমি রং রং তো জানি না, বেটাইতে হয়েছে আমি রং রং জানি না। সূর্য দেখা যা, সূর্য দেখা যা, সূর্য আসেনি। কোথায় আছে? আমেরিকা। কোথায় আছে? আপনারা খবর দেখেন, এখন আমেরিকা রৌদ্র। আমেরিকা কি রৌদ্র? কেন? যেথায় সূর্য সেথায় রৌদ্র, যেথায় সূর্য সেথায় রৌদ্র, যেথায় নবী সেথায় আল্লাহ, যেথায় নবী সেথায় আল্লাহ। যদি আল্লাহ যেথায় আছে, নবী
আমার নবী সেটা আছে। যাই হোক, কথাটা আপনারা শর্টের জন্য করে ছোট্ট করে দেখাচ্ছি। কথাটা হলো এই আলমের ওয়াজটা গেতে হাইলে আপনারা এই যে কাঁঠাল আছে না, কাঁঠাল আমরা কাঁঠাল খাই না, কাঁঠালের ভিতরে কি আছে? কুশ। কি আছে? এই কুষ্টি একটা আলম, কুষ্টি কুষ্টি একটা আলম। আর কুষ্টিকে যে ডাক্তার রাখছে এইটারে কি কন? জুড়ে কন না কেন? গেতা বোতা সামলা যদি কন, ঠিক না? এই কুষ্টির যে ডাক্তার রাখছে এইটা হইছে সামরা বা গেতা বোতা যদি বলেন। এই সমস্ত কুষ্টি যেটা ডাক্তার রাখছে এইটা আলামিন। দেখি এটা আলামিন। কুল কায়নাতকে যে ডাক্তার রাখছে এটার নাম আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ, আমরা জানি আমার নবীজির একটা নাম আবুল আরোহা। আবুল রুহের পিতা। কুল কায়নাতের জান নবী দুজাহান। কুল কায়নাতের জান নবী দুজাহান। যেথায় জান নাই সেটাই নিষ্প্রাণ। যেথায় জান নাই সেটাই নিষ্প্রাণ। আমার নবী যদি নাই রে কুল কায়নাতে বন্ধ, সারা জাহান মৃত্যু হয়ে যাবে। আওয়াজের জন্য আপনারা তাফসিরে রুহুল বয়ান এবং তাফসিরে আজিজি হুল্লো পাবেন। তাফসিরে আজিজি হুল্লো পাবেন, তাফসিরে রুহুল বয়ান খাওকাবাইন। কি নাম? খাওকাবাইন। আলিম উলামারা থাকলে আলোচনা মজা লাগবে। খাওকাবাইন একজন ফেরেশতা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমার লামুকাম দেখতাম। কি দেখতো? আমি তোমার লামুকাম দেখতাম। লামুকাম মানি যে জায়গাটা, যে লামুকাম মানি এটা ফলকের মধ্যে 70,000 রূপ ধারণ করে। কত হাজার? 70,000 রূপ ধারণ করে। 70,000 রূপ ধারণ করে। এটার নাম লামুকান। আমি লামুকানে যাইতাম, আল্লাহ কো সম্ভব হবে না। খুব মনোযোগ দেওয়া লাগবে। সম্ভব হবে না। লামুকানে যাওয়া সম্ভব। কাকুতি মিনতি করতেছে না, আল্লাহ আমি দেখতে, আমি লামুকানে যেতে। যেমনি ভাবে দেন মুসা আলাইহিস সালাম কো রাব্বি আরনি, রাব্বি কি কো? রাব্বি আল্লাহ কো লাম তারানি। আল্লাহ কি কো? মুসা কো রাব্বি, আর আল্লাহ কো লাম তারানি। মুসা কো দেখতে চায়, আল্লাহ কো সম্ভব না। কিনা সম্ভব। আমি এইদিকে না শুধু আপনাদেরকে যখন আল্লাহ আমি তোমার লামুকানে যাইতাম, আল্লাহ তো সম্ভব। আপনারা সবাই জানেন, আলেম উলামা সহ আমরা, আমি ডানা ওয়াজ একটু দাঁড়াইতেছি। জিবরাইল আমিনের কয়শো ডানা? না, একটা ডানা দিয়া বাড়ি দিলে 500 বছরের রাস্তা অতিক্রম করে। একটা ডানা দিয়া বাড়ি দিলে 500 বছরের রাস্তা। ও মুহাম্মাদুর এমনি ভাবে 12,000 ডানা লইয়া উঠতে 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 এবার হালকা বাইন কয় আমার দ্বারা সম্ভব কিনা মানে আলময় অতিক্রম করতে, আলম অতিক্রম করতে আল্লাহ তো আরো দিলাম 12। কত হয়েছে? কষ্ট হইতেছে। আমি সূক্ষ্ম করে লিখেছি যেমন দেরি যেন না হয়। আরো 12, আরো 12, আরো 12, আরো 12, আরো 12। আমি 72,000 টাকা লইয়া, কত হাজার? 72,000 টাকা লইয়া 30,000 বছর পর্যন্ত উঠছি। কত হাজার?
72,000 ডানা লইয়া 30,000 বছর পর্যন্ত আমি উড়লাম, উড়ি আর আলম দেখি। কি দেখে? উড়ি আর আলম দেখি। আলমার আলম, আলমার আলমার এই আলমার আলম দিই, অর্থাৎ একটা জগৎ দিই, একটা জগৎ দিই। এই ঘুরতে ঘুরতে উঠতে উঠতে 30,000 বসন্ত উইরা আমার আল্লাহরে ক আমার দ্বারা সম্ভব। আমি তোমার লামকানে দূরের কথা, আমি তোমার সৃষ্টি জগৎ আলম অতিক্রম করতে পারলাম না। আমি আলম অতিক্রম, তবে এক জায়গার মাঝে দেখা যায় একটা সৃষ্টি জগতের একটা মাহলুক, একটা মাহলুক, এই প্রত্যেকের জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লামুকানে যাওয়া কিনা সম্ভব না, লামুকানে যাওয়া কারো পক্ষে সম্ভব হয়েছে কি? আমার নবী গেছে কিনা? গেছে। শুধু কি গেছে? কোরআন বললে দেহ না, কোরআনে কাবা কাউসাইনে আও আদনা, ভালো বুঝলা? কাবা কাউসাইনে আও আল্লাহ কো উম্মি ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বুঝছেন না? আল্লাহ কো দুষ্ট আরো কাছে আল্লাহ তো আরো কাছে। আমার নবী কো রাইতু রাব্বি, রাইতু রাব্বি আহসানু সুরাতি, রাইতু রাব্বি আহসানু সুরাতি। আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি, আমি আমার রবকে উত্তম সুরতে দেখছি। আল্লাহর হাতটা আমার কন্দের উপরে রাখছে, আল্লাহর হাতটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হইয়াছে। কারে দেখছে? আমি রূপের পাগল গো সখী, রূপের পাগল হইলাম গো মুর্শিদ দেখিয়া। আমার সব নীল হারিয়া রূপের পাগল হইলাম গো মুর্শিদ রে। বাজান আমি যাইতাম না ওই দিকে, শুনে নাও, খুব মনোযোগ, অত্যাধিক মনোযোগ। আমার নবী কম বাজান, বাজান না আমার ভাইরা, এই জন্য মনোযোগ, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ, খুব মনোযোগ দেন। আমার নবীকে আমি আমার আল্লাহরে দেখছি উত্তম শুরুতে, শুরুতে তাহলে বোঝা গেল নবীর কাছে আল্লাহ ওই গায়েব নাই। আল্লাহ আল্লাহ কিনা? নবীর কাছে আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব না করে। ওইবার ও 72,000 ডানা লইয়া আমি 30,000 বছর পর্যন্ত উইরা আল্লাহর সৃষ্টি জগৎ আলম অতিক্রম করতে পারি না। অতিক্রম করতে পারি না। এবার তো আল্লাহ আমার দ্বারা সম্ভব কিনা? আমার আল্লাহকে শুধু তাই না, তোমার 72,000 ডানা না দিছি, যদি 72 কোটি ডানা দেয়, যদি 72 কোটি ডানা দেয়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, তথাপিও আমি মাওলার লামুকামে যাওয়া সম্ভব না। আমি মাওলার লামুকামে যাওয়া কিনা লামুকামে যাওয়া সম্ভব না। তাহলে এখন প্রশ্ন আপনার কাছে আসবে, এর মাত্র শুরু হয়ে গেল। এবার দেখেন আমার নবী কুল কায়নাতের রহমত, জি কুল যত আলম আছে। এইবার দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে হাজির হইছে,
কার কাছে? নবীজির হাজির নাজির মানে না, অনেক মৌলী সাহেব আছে অথচ নামাজ পড়ে। কি করে? অথচ নামাজ পড়ে। নবীজির হাজির নাজির মানে না, এরা মুসলমান দৈতান নয়া কান্না। যারা হাজির নাজির মানে না, এরা নামাজ রোজার কোনো দাম দাম নামাজ রোজা কইরা কোনো ফায়দা হবে না যদি হাজির নাজির না মানে। হাজির নাজির এই কথাটা আপনার লোকে এক করি। হাজির নাজির মানতে নামাজ লাগেনি, কথা কয় না। নামাজ শুনিনি আপনারা? না আমরা শুনি, নামাজ লাগবে না তো। আরে না, আমরা রেজ বিশ্ববের মুরিদ, আমরা জালালি বাবার মুরিদ, নামাজ লাগবো? নামাজ চাই কি চাই না? নামাজের দরকার আছে কিনা? যারা নামাজ পড়ে না এরা সুন্নি নামের কলঙ্ক। যারা নামাজ লাগে না কো এরা গেল জুতা। ভালোবাসবেন না? আমি রেজবি ভালোবাসা চাই না। ভালোবাসার দরকার নাই, ভালোবাসার দরকার নয়। নামাজ ব্যতিরিক্ত হলে হওয়ার কোনো ব্যবস্থা নাই। নামাজ ব্যতিরিক্ত মারফত হইতে পারে না। নামাজ ব্যতিরিক্ত মারফত হইতে পারে না। মরার পর কোন পথ? এখন বলি আপনাদেরকে, কষ্ট লাগতেছে? এখন আপনার নামাজ চাইতো, নামাজ লাগবে তো আমি নামাজ পড়ি। আপনারা একটু মনোযোগ, আলেমরা আপনারও দরকার নেই, আলেমরা আমি নামাজ পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। কইছে না? কিন্তু আপনারা হুজুরে কইছে না বলে আপনারা কি দেখো কইছে না? নামাজ হইতো না, কি দেখো নামাজ হইতো না কেন? কি বলিছে? আসসালামু আলাই এই কা কুমা কুমের ওয়াজ এখন না। আসসালাম এই কা কুমা কুমের ওয়াজ করতে যায়া এই প্রথম যখন এই আলোচনা করি তখন অনেক আলেমুল আমারও আলোচনা করে এই কা কুমা কুম এই ওয়াজের অনেক সময়। যাই হোক, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এটা আমি বাদদা দিছি, হইতো না নামাজ? জি এর হইতো না। আমরা দেশে বড় বড় হুজুর, কি বুঝতে মারা হুজুর, বড় কিতাব কান্দে লইয়া ঘুরে। জি বড় কিতাব কান্দে লইয়া কইরা কর নবী আমরার মতন মানুষ কয় না? এই কথা কি কয় না? যারা নবীজিরে আমরার মতন মানুষ কয় না কাফের। এদের নামাজ হিন্দুদের হরে নামে কথা, এদের নামাজ রোজা টুপিদারির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তো আমি হুজুর মানুষ যেহেতু, কি মানুষ হুজুর কি মিশা কথা বলবো? হুজুরে যখন কয় নবী আমরার মতন মানুষ, আমি স্বীকার করছি, তুলে নামাজে নবীরে কেন সালাম দিতাম? নবীরে আমরার মতন হই। জি নবীজিরে আমরার মতো তো দূরের কথা, নবীকে মানুষ প্রমাণ করার ক্ষমতা আল্লাহর নীল আকাশের নিচে আলেমের নাই। নবীজিকে মানুষ প্রমাণ করবে উনায়ের দিয়া কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে একটা আয়াত মুখস্থ করছো, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দ্বারা নবীজিরে আমরার মতন কোনের লেগে এই আয়াতটা সবাই মুখস্থ করে। কি করে এই আয়াতটা খুব মুখস্থ করে। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের ওয়াজ এখন পারতাম না, শুধু আপনাদের জ্ঞাত বলছি। কি নাম না? হ্যাঁ, এই যে আমার মাওলানা মুফতি সাহাবুদ্দিন সাহেব, বাঘের মতো। কিসের মতো? বাঘ। জি এই বাঘ, আমি তো কইছি বাঘের, এই বাঘের মতো কোনে কি মাঘ হইছে? এই মতো কথা আইসা বাঘ অস্বীকার হইছে। ও দেখুক মৌলবী, এই
স্বীকার করছে তিনি রঙের মানুষ নমুনায় মানুষ রে হাকিকতে নূরে খুদা তিনি আল্লাহ না তিনি ফেরেশতা না তিনি আল্লাহ না তিনি ফেরেশতা না তিনি মানুষ তিনি কি মানুষ তিনি তিনি আল্লাহ না তিনি ফেরেশতা না তিনি মানুষ না তিনি নূরে হুদা তিনি পাকে আলা जाता है पाके आला जाता है सल्लो अला मोहम्मद बसर में आया है नूर ना अला नूर है नूर ना अला नूर है पाके आला जाता है पाके आला जाता है सल्लो अला मोहम्मद बसर में आया है नूर ना अला नूर है नूर ना अला नूर है नूर ना अला नूर सल्लो अला नूर যেরকম না যাই হোক কথাটা বুঝালাম আগে পরে তাইলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কইলে না কইলে নামাজ এখন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কাকে সালাম দিবেন নবীজিকে না তাইলে বুঝা গেল নামাজে নবীরে সালাম না দিলে নামাজ বাদ নামাজে নবীরে সালাম না দিলে নামাজ তাইলে বুঝা গেল ও খেওয়ারবাসী বুঝে রাখো নবীজিকে নামাজে হাজার নাজার জান্না সালাম দেওয়া লাগে সালামের জবাব আমি আমার নবী শুনিনি সালামের জবাব লয়নি না লইলে কারে সালাম দিলাম তাহলে সালাম দিছি নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাইলে বুঝা গেল নবীজির সালাম দিলে হাজার নাজার জান্না যারা সালাম দেয় নামাজে তাদের নামাজটা আসসালাতুল মেরাজুল মুমিনিন ওই নামাজটা সালাতুল মেরাজুল মুমিনিন যে নামাজে নবীরে হাজার নাজার এবার আসেন আমি আমার আলোচনাতে যাই সাহাবায়ে কেরাম নবীজির কাছে হাজির হয়েছে কার কাছে নবীজির কাছে হাজির হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো কুল কায়নাতের রহমত বাজান বিরূপ দিতেছে আমি বেশি ওয়াজ করতাম না প্রথমেই বলছি অল্প আলোচনা করে আপনার থেকে বিদায় নেন অল্প নবী গো আপনি কুল কায়নাতের রহমত আপনি যে এখন আমাদের সামনে মানুষের সুরত মানুষের সুরত নবী গো আরো যে আলম আছে কি আছে কি আছে আরো যে আলম আছে আমরা বাস করি একটা আলমে আমরা একটা মাখলুক আমরা আশরাফুল আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব এখন তো আপনি আমরা সামনে মানুষের সুরত মানুষের আরো যে আলম আছে নবীজি গো আরো যে ৭৯,৯৯৯ আলম আছে ওই আলমে তো আরো সৃষ্টি জগৎ আছে সৃষ্টি জগৎ আছে যদি থাইকা থাকে এখন ওই জগতে এখন কে আছে আপনি না তাহলে তো গজব না তাহলে কি আপনি না তাহলে তো নিষ্প্রাণ আমার নবীজি উত্তর দেয় সাহাবীরা ও সাহাবীরা তোমরা শুনে রাখো আমি এখন যেমনি ভাবে তোমরা সামনে মানুষের সুরত তোমরা সামনে এখন যেমনি ভাবে মানুষের সুরত তেমনি ভাবে
আছে রে, প্রত্যেকটা আলো দেয় যেই জাতি যেই রঙে আছে, যেই জাতি যেই সুরতে আছে, যেই জাতি যেই নমুনা আছে। আমি নবী এখন হুবহু ওই সৃষ্টি জগতে ওই জাতির সামনে তারা যেই রঙে আছে, আমি নবী ওই রঙে তাদের সামনে এখন হাজির রহিয়াছি। অর্থাৎ আমি এখন চন্দ্রের জগতে চন্দ্র, আমি এখন সূর্যের জগতে সূর্য, আমি এখন বৃহস্পতির জগতে বৃহস্পতি, আমি এখন নেপচুনের জগতে নেপচুন, আমি এখন প্লুটোর জগতে প্লুটো। অর্থাৎ সৃষ্টির জগতে যে যেই রঙে রহিয়াছে, আমি নবী ওই রঙে ওই শুরুতে তাদের সামনে হাজির রহিয়াছি। হাজির সুবহানাল্লাহ কইতেন না? যেই জাতি যেই রঙে যেই সৃষ্টি, হ্যাঁ বাজার নবী ছিলা কি অতই কঠিন? আরবের কাফেররা, আরবের কাফেররা আয়া কয় কোরআন যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, এটা কোন যুদ্ধ বুঝেছেন? নবীজির যুগে, কিন্তু কোরআনের কথা কইতেছে। কিসের কথা? কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তুমি আল্লাহ যদি সত্য হও, তাহলে আমরা আকাশ থেকে পাথর মারো। কি মতো? আকাশ থেকে পাথর মারিয়া কত ভাগ গজব দিয়ে আমরা কি করলাম? ধ্বংস। তাইলে বুঝাম তুমি আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য। আমার আল্লাহ পারে না তো? পারে না? আমার আল্লাহ তো, আমি আল্লাহ গজব দিতে পারি নাই। ও বন্ধু, তাফসীরে রুহুল বয়ান শরীফটা শুনো, শুনলে দেখতে পাইবা কি মজার আলোচনা। আফসোসের বিষয়, যুগ পরিবর্তন, জামানা রোজ বদলতি হে। এই বর্তমান যুগটা পরিবর্তন। আলেম থাকবে, এলেম কি থাকবে না? কি থাকবে না? এলেম। এই আলেম থাকবে না। যুগ হইছে রং ডং হইলে মাশাআল্লাহ কোরআন হাদিসে আলোচনা করলে মজা লাগে না। কি কষ্ট হইতেছে না? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ গজব দিতে পারিনি, কিন্তু কি করি না? আমি আল্লাহ গজব দেই না। তবে আমার আল্লাহ কোন নবী গো তাদের আগের ঘটনাটা একটু জানায়া দেন। আগের ঘটনাটা একটু কি করে দেন? আমি আল্লাহ কি পারি, আমি আল্লাহ আমি আল্লাহ যে কি পারি। আমার আল্লাহ দুনিয়ারে অলট ফলট করছে কিনা? কেউ কিয়ামত দিছে না? কোন জমানা? মারহাবা। কোন জমানা? নূহ আলাইহিস সালামের জামানায় কইছে না? জি, এই আলোচনা না এখন আপনারা সব করে লাগে। হাতি 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 দেন না? এই হাতি মানুষ ছিল। কি ছিল? এই যে হাতি দেখেন, হুজুর তাফসীরে নাই, হাতি কি ছিল? এই হাতি মানুষ ছিল। এই যে পিপিলিকে দেখেন, কি ছিল? মানুষ ছিল। এই যে দেখেন শুয়োর, মানুষ ছিল। কি ছিল? এই শুয়োর মানুষ ছিল। গুইসাপ বানর, এই যে দেখেন বাবুই পাখি, কি ছিল? মাকড়সা, মাকড়। এই মাকড়সা মানুষ ছিল। এটা মহিলা ছিল। কি ছিল? মহিলা ছিল। বাইন মাছ, কি মাছ? বাইন মাছ মানুষ ছিল।
কেঁচো জিন। মানুষ ছিল বল্লুক, মানুষ ছিল কি ছিল? কষ্ট হয়ে যেতেছে। মানুষ ছিল এই যে দেখেন হাতি, কি কি এই হাতি, এর একটা হৃষ্টপুষ্ট পুরুষ ছিল, খুব দলান্ড ব্যক্তি ছিল, খুব শক্তিশালী লোক ছিল। তার মধ্যে একটা কুস্বভাব ছিল। কি কি স্বভাব? কুস্বভাবটা হলো তার মধ্যে পুরুষে পুরুষের সঙ্গম করত। নাউজুবিল্লাহ কইতেন না? কি করত? তার মধ্যে লাওয়াতের স্বভাব ছিল। যেমন হারিজি মাদ্রাসার মধ্যে বেশিরভাগই করে। স্বভাব ছিল, এই জন্য আমার আল্লাহ এই জায়গায় হাতি বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? হাতি বানাইছে। এই যে বাবুই পাখি দেখেন উড়ে, হ্যাঁ, এই বাবুই পাখি এটা মানুষ ছিল। এই বাবুই পাখি তার স্বভাব ছিল খেজুর গাছ থেকে খেজুর চুরি করে খাইতো। কি করতো? আমরা দেশের যুবকেরা, হ্যাঁ, আমি এই জন্য তো প্রায় সময় কই, সব দিল সে দিল লাগানা ये करेगा काम है, एक तो अपना माल लुटाना दूसरा हुस्नाम है, एक तो अपना माल लुटाना दूसरा हुस्नाम है, बहुत दिलों से दिल लगाना ये करेगा काम है, एक तो अपना माल लुटागा दूसरा बदनाम है। কবি কো ভালো মানুষের লোকে যদি কি করো? ভালোবাসা করো, এক তো তোমার হই হতি হবে না, বরং তোমার সুনাম চতুর্দিকে সরে পড়বে। বদ মানুষের লগে, খারাপ মানুষের লগে যদি ভালোবাসা করো, এক তো তোমার হই হতি হবে, অপর দিকে তোমার বদনাম চতুর্দিকে। আমরা মুরব্বীরা আপনারা কইতেন আগে, বালার লগে চলো হাও বাডার ভান, বুড়ার লগে চলো কাটে দুই। বুড়ার লগে চলো কাটে দুই কান, সঙ্গীর লগে সং প্রত্যেকতায় রং, কুসঙ্গীর লগে সং গলায় ডং ডং। বিরক্ত হয়ে গেছেন না? কুসঙ্গী সাররে বাবা হুরের লগে থাকলে বাবা হুর হয়, গাঁজা হুরের লগে থাকলে গাঁজা হুর হয়, মদকুরের লগে থাকলে মদকুর হয়। এই সমাজ নষ্ট করতেছে এই কুসঙ্গী। কুসঙ্গী কোন সঙ্গী? এই কুসঙ্গী সারো, যে সঙ্গীর মাঝে গাঁজা বাবা জডা লডা আছে, যে সঙ্গীর মধ্যে মদ জুয়া আছে, কি আছে? কি আছে? মদ জুয়া আছে, এই সঙ্গী ত্যাগ করো। এই সঙ্গী তোমার রাস্তায় নামায় ছাড়বে। অনেক ছেলে বিরক্ত হয়েছেন না? আমি কিছুক্ষণ ছেড়ে দিতেছি, কিন্তু বালন্দা বন্ধুরা দেখবেন ভালো মানুষের কই পোলাটা কত ভালো আছে, ছেলেটা কত এই এমুক গাজারির লোকের চললে আবদা কি হলো, এমুক জডা হরির লোকে থাকা এইটা ওখানে বাবা হায় কি হায় ঠিক না? ঠিক না? এই জন্য সৎসঙ্গ ধরো, অসৎসঙ্গ ত্যাগ করো। কোন সঙ্গ ধরতে? সৎসঙ্গ ধরো, অসৎসঙ্গ অসৎসঙ্গ ত্যাগ করো। আমি বলছিলাম আমরা দেশে অনেক যুবকরা দেখবেন অনেক গাছের পেঁপে, কাঁঠাল, নারিকেল ইত্যাদি ভাইরা কি করে নিয়ে হয়ে গেলে আর কয় কি ফল খাইলে কিচ্ছু হয় না, ফল চুরি করলে কোনো ওই দেখো এই যে বাবুই পাখি এটা খেজুর চুরি করে খাইতো। কি চুরি করে খাইতো? খেজুর চুরি করে খাইতো। আমার আল্লাহ এটা বাবুই পাখি বানাইছে। কি পাখি? বাবুই পাখি বানাইছে। আমার আল্লাহ কো বন্ধু আপনি জানায়া দেন, আমি আগের কার নবীদের যুগে সামান্য বিয়াদবি করলে আমি আল্লাহ চাই নাই সঙ্গে সঙ্গে
সুরত পরিবর্তন কইরা আমি হাইওয়ানের চতুষ্প জন্তু এবং অন্য অন্য প্রাণীর সুরত বানিয়ে দিছি। তবে আমি আল্লাহ এখন কি করতে পারি না, গজব দিতে পারি না। আমি আল্লাহর জন্য শুভ পাই না, আমি আল্লাহর জন্য শুভ পাই না গজব দেওয়া। কেন নবী গো, আপনি আছেন রাহমাতুল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন থাকার কারণে আমি আল্লাহ গজব দিতে পারি না। আপনি নবী থাকার কারণে, আপনি নবী, আপনি নবী আসেনি না মইরা মাটির লোকে মিশে গেছে গা? জি, এই যাদের এই আকীদা নবীর মাটির লোকে মিশে গেছে গা, এরা কাফের, এরা নামাজের কোনো দাম নাই। আমরা নামাজের দাম আছে, কি আছে? কি আছে? আমাদের নামাজের কি আছে? আমাদের নামাজের দাম আছে। আমরা একটা সাজদা কত মূল্য জানুনি, একটা মূল্য সাজদার যে কত বড় বাড়ি, কত যে ওজন, যখনই এই দুইটা কপাল লাগাই মাটি, হ্যাঁ মাটির সাজদা দিলে সিঁড়ি হইব। এই মাটির মাঝে এই 4 আঙ্গুল মালিকের, ওই 4 আঙ্গুল কপালের মালিক একমাত্র ধীরে করে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই কপাল কোথাও ঠেকবে না। আরে বাজান, এখন তো না কই পারছি না, কষ্ট বিরক্ত না, আমি ইশারা লিখেছি আপনাদেরকে খুব অল্প কথার মাধ্যমে। এই যে দেখেন আপনি আমি আমরা কি করি, শরীয়ত, তরিকত, হাকিকত কয়টা? 4টা। এই 4টা মিল্লা হাযা সিরাতিল মুস্তাকিম, এই 4টা মিল্লা হাযা সিরাতিল মুস্তাকিম। এই শরীয়ত তরিকত যারা শুধু শরীয়ত করে এরা ফাসিক। এরা কি ফাসিক? এরা ফাসিক। যারা মারফত করে কি করে? এরা ফাসিকে মুরাক্কাব, এরা ফাসিকে মুরাক্কাব। শরীয়ত তরিকত হাকিকত মারফত এই 4টা আদায় হয় নামাজে। ওয়াজ সব একটা লিখেছি, 4টা আদায় হয় কিসে? এই নামাজে 4টা এই তরিকা আদায় হয়, শরীয়ত তরিকত হাকিকত মারফত। 4টা আদায় হয় কিসে? নামাজে। ওই আগের কথাটা মন রেখে নেন। আমরা উজু কইরাইছি, কি করেছি? উজু কইরাইছি। এই যে আইসা নিয়ত বানছি, দাঁড়াইছি, এটার নাম শরীয়ত। এটার নাম কি? এই আপনি শরীয়ত আদায় করলেন। এবার সানা পড়ছেন, ফাতিহা পড়ছেন, কেরাত মিলাইছেন, এটার নাম তরিকত। এটার নাম কি? এটার নাম তরিকত। রুকু সেজদা দিছেন, এটার নাম আর রয়েছে কোনটা? মারেফত মানে গোপনের গোপন রয়েছে কোনটা? হুজুর মারফত কোনটা? অন্ধ বুঝছি, দাঁড়াইছি, সানা পড়ছি, এটার নাম কি? দাঁড়াইছি শরীয়ত, সানা ফাতিহা পড়ছি, কেরাত মিলাইছি তরিকত, রুকু সেজদা দিছি হাকিকত। হুজুর মারফত কোনটা? এই যে কইছিলাম আপনারা মাটির মাঝে সেজদা দিলে, ইট পাতকেলে সেজদা দিলে তো সিঁড়ি হইব। হুজুর কই কি করতাম? আমরা সেজদা দেই কোথায়? এখন নিয়ে যা। আমরা সেজদা দেই লা সালাতা ইল্লা হুজুরিল কালব। নামাজ কবুল গ্রহণ হয় না, কবুল হয় না হুজুরি কাল ব্যতিরেকে। হুজুরি কাল নামাজ পড়াও হে মুমিনগণ, নামাজেতে হয় দিল রোশন। মনরাই আদিয়া যাও নামাজে, সজিদা করো তারি মাঝে, দেখো হুদা বিয়াস করে পাক পান
যেতন মনুরে আজান দে তোর কোন মুকানে শুনতে পাবি আপন কানে আজান দে তোর কোন মুকানে শুনতে পাবি আপন কানে না ওই যে ব্যান্ডে তুলে মুরুগে কি কয় কোকরো কয় না আমরা কইলে কোক কোক কইছে হ্যাঁ আসলে না ওই যে জায়গা থেকে কো সুবহুন কুদ্দুসুন সুবহানাল্লাহ সুবহুন কুদ্দুসুন মুরুগা দুনিয়ার মুরুগা কান্না মাটির মাঝে দিয়ে রাখে এই আওয়াজটা যখন আসে সঙ্গে সঙ্গে দানাটা বাড়ি দিয়ে কো সুবহুন কুদ্দুসুন এবার এই যে সেজদা দেই চার আঙ্গুল কপাল আমরা আল্লাহর কুদরতি ফায়দার মাঝে লাগাইছি কোথায় কোথায় আল্লাহর কুদরতি ফায়দার মাঝে লাগাইছি ওরে বি কইলেন কি আল্লাহ কি দেখা যায় হ আল্লাহ আমি আল্লাহরে দেখি আমার দেখার এই চুপ নাই এই চুপ হইছে না আল্লাহ আমারে দেখে আল্লাহ আমারে দেখে আল্লাহর কুদরতি ভাওদার মধ্যে কবর না লাগাইয়া কইছি সুবহান রাব্বিয়াল এইটার নাম মারফত এটার নাম কি এইটার নাম মারফত নামাজ যদি নাই কোনো হতই নাই মরার ভোট নামাজিরে সরল হতে আনতে পারে নামাজে ও যেই নামাজে নবীজি নাই সেই নামাজ পড়িও না রে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ পড়িও না রে নামাজিরে সরল হতে আনতে পারে কেউ নামাজে নবী আসেনি আমারে সালাম দিলে নামাজ হইবনি কথা কটা ওই আমি ছোট্ট মৌলবী ঠিক করতে বড় হুজুরে দিতে পারবেন কি প্রেসিডেন্ট নামাজে যদি কোনো ব্যক্তিরে সালাম দে নামাজ থাকবো না যাইব নামাজ তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষে সালাম দিলে নামাজ বাদ আমার নবীরা সালাম না দিলে নামাজ বাদ জি নামাজে নবী আসেনি যেরকম না নবীজিরে হাজের নাজের যাই না সালাম দেওয়া লাগে পারছেন না নবীজিকে হাজের নাজের হুজুর কেমনে জানবো প্রশ্নটা করতে পারতেছি না খুব আলোচনা ইশারা একটু হ্যাঁ ও বাবারা বন্ধুরা দুস্তেরা জিকির তো খুব ভালো ভালো না আসলে কি ভালো না জিকির কিন্তু খুবই জিকির ছাড়া ওলি হওয়া এই জিকিরও নামাজ জিকিরও কি জিকিরও নামাজ তো কোন জায়গায় নামাজ না হইরা এই সারা রাত এখন অন্ধ মনে করছেন এই সারা রাত জিকির করছেন কি করছেন সারা রাত জিকির করছেন কোরআন তেলাওয়াত করছেন মুরাকাবা করছেন মুশাহাদা করছেন তাহাজ্জুদ করছেন এবার সারা রাত ওয়াজ শুননা গিয়া সেরা একদম মসজিদের মুয়াজ্জিনে ক আসসালাতু খায়রুম মিনান নাওম আমি কি করি এই নাই পঞ্চাই নামাজ নাই কি নাই এই নামাজ নাই এই সাড়ে রাতে জিকিরের নফল বন্দেগীর এক পয়সার দাম নাই রে যদি সকাল বেলা
নামাজ নাই সকালবেলা যদি ফজর নাই এই সারা রাতে আপনারা ওয়াজে আসেন নাই আছে না সবাই এসে বলছে মনে আছে না আইসে না আপনারা মাহফিলে আসেন নাই এসার নামাজ পড়ে ঘুমাইছেন উঠটা ফজরের নামাজ পড়ছেন সারা রাত বন্দিগি সারা রাত কিছে এই সারা রাত্রি বন্দিগি হইছে আর আপনি সারা রাত এত জিকির আজকার কইরা এত পরিশ্রম কইরা গিয়া বজন নাই এই জিকির পরিশ্রমের কোনো দাম নাই প্রশ্ন হবে কি কইলা ওই যে হক সত্য যতক্ষণ এই শ্বাসটা আপ ডাউন করে অতক্ষণ দলিল দেন ইনশাআল্লাহ এই শ্বাসটা যতক্ষণ আপ ডাউন করে অতক্ষণ দলিল দেন ইনশাআল্লাহ কি করছেন এই সারা রাত করছেন নফল সাইরা দিছেন ফরজ সাইরা দিছেন কি বাবা কি সারা বুঝাইলে আপনারা পাগড়ি বান্ধা কি পাগড়ি বান্ধা কি পাগড়ি বান্ধা সুন্নত তো লুঙ্গি উল্লে বেঁধে নেই কথা বুঝে না তাইলে এই সুন্নত গ্রহণযোগ্য না যদি ফরজ তরক হয় ঠিক না যদি ফরজ তরক হয় তাহলে এই জন্য আমরা তরিকতে যারা আছি নামাজ চাই কি চাই না নামাজের দরকার আছে কিনা সারা জনমের নফল একদিনের ফরজের তুল্য না একদিনের ফরজের তুল্য না তবে হ্যাঁ বাজান জিকির সারা ওলি হওয়া একটা এই যে আপনারা জানলে আমি যে জিকির করি আই না তারা যখন কইছে তাদের কথার উপরে রেখে দেয় আর কয়েকটা মিনিট 2-1 মিনিট একটু জিকির করি তারপরে আমি আপনারা কষ্ট দিলাইতেছি আসলে আমি আপনারা মানে পর্যাপ্ত পরিমাণে হুরাক দিতে পারতেছি না বিদায় এই পরবর্তীতে আমার অত্যাধিক মায়া করতেন এই যে আমাদের আমি ইসলাম জালালি সাহুজুর আহা কত যে মায়া করছে এই ধরনের আশেকের রাসূল আমার পীর মুর্শিদ জিনিরকে ইমানদার কইছে আমার পীর মুর্শিদ জিনিরে ইমানদার কইছে এত বড় আশেকের রাসূল আর হবে না আমার অত্যাধিক মায়া করছেন জালালি সাহুজুর কিবলা অত্যাধিক শরীর খুব অসুস্থ আপনারা কষ্ট নিয়েন না শরীর খুব অসুস্থ এর মধ্যে কোন যাইব গাড়ি দিয়ে ওই দিক দিয়ে চলে যাবে রুটি দেয় সেরকম না আমি আমার তোর ভিতরে দেখতে যাব আমি আমার তোর ভিতরে দেখতে যাব আমি কি ভুল করছি দেখেন আমি গেছি গা হুজুর আইব দেখতে যাবে যদি না অসুস্থ আমি গেছি গা কোন এই দিকটা উনি আমার বাড়িতে আছে আমার মনে হয়েছে একটা সারা মানে একটা সারা দিলেছে আমি দৌড়ে বাইতে এসে দিয়ে আমার হাঁটু উঠতে আমার নির্ভুল আমার ভালো গেছে অথচ গেছি যে কথাগুলো ওনারে কি উঠছি না কইছি না জানাইছি না আইসি ওর নির্ভুল আমার না জানাই গেছে অত্যাধিক মায়া করতেন আল্লাহ এক্স দিছে আজকে সারা বাংলাদেশে দেন জালালিয়া দরবারের একজন না একজন আছে জালালি দরবারে যে কোন এলাকা গিয়ে দেন একজন না একজন একই যে আমরা হোসেন জালালি কোন এরা যেখানে জায়গায় মোবারক হোসেন জালালি আমরা হোসেন জালালি একজন না একজন আল্লাহ তাদেরকে কি করে রাখছে রাখছে আপনাদেরকে হুরাক দিবে আমি সামান্য সময় বাংলা চোরা দুইটা কথা বলে আপনার থেকে বিদায় নিতেছি তাইলে আমরা নামাজের দরকার আপনারা কি দেখো কোন কথা থেকে জানাইছি মনে আছে তো আপনারা নামাজের দরকার আছে কিনা নামাজ ব্যতিরকে মারফত হইতে তো আমি বলতে চাচ্ছিলাম ভাইও তাইলে নামাজে নবী আছে এবার দেখেন তো খুব ইশারার মাধ্যমে বলছি
যদি নাই আল্লাহর কোরআন ভুল আল্লাহ কয় আন্নাবিয়ু আওলা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জুরে কোন সুবহানাল্লাহ আমার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে তাহলে আমরা মুমিন নি কথা কই না বলে নবী আসেনি যারা আছে কইলে শিরক বিদআত কয় এরা বিহু এরা বোকা না এরা কোরআন পড়ছে এরা কোরআন বুঝে আমি একটু পরে আর দুইটা কথা বলে বিদায় নিয়ে এলাম আপনারা একটু তাদের মনের আশাটা পূরণ করে দেন আমাদেরকে কথা রাখছে না এই জন্য কালকে একটু সামান্য সময় তো জবাব দেন আল্লাহ 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 ও শোনা যায় মুর্শিদ না ও শোনা যায় মুর্শিদ না শোনা যায় রে বিনা আমার না জানি কি বন্ধ করব না কি না জানি কি বন্ধ করব না আমার প্রেম দরিয়া জোয়ারাই গো না গো সখী প্রেম দরিয়া জোয়ারাই গো দরিয়া বন্ধু সদয়া প্রেম করলাম না বন্দে নীল গোপরা ও শোনা যায় মুর্শিদ না মেরে দোনি গো শোনা বন্দে নীল গোপরা ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আলোচনাতে গেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী কুল কায়নাতের রহমত কুল কায়নাতের রহমত বিদায় আমরা ৮০,০০০ হই থাকি ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত যে জায়গায় আছে আমার নবী সেটাই আছে বিদায় আমার নবী বিশ্ব না বরং আমার নবী কুল কায়নাতের নবী আমার নবী কি কুল কায়নাতের নবী এমন কোন জায়গা নাই যেখানে নবী নাই রে এমন কোন কথা নাই যেখানে নবী নাই যেখানে নবী নাই যেখানে নবী নাই এমন কোন কোনা এমন কোন জায়গা নাই যেখানে নবী নাই দিল দিল দুর্ভিক্ষ দিয়েছে দেখো রে যেখানে মুমিন আছে
আসেনিও আছে। যেমন আমরা এই আলমে হালকে আলমে হালকে আমরা আছি, আলমে আমর এমন নবী আসিলনি আমার ছিল না। আমি তো বলবো আল্লাহু আহাদুল লামিয়াতুল মাউসাই, যে সময় আল্লাহ কই না নাই আল্লাহু আহাদুল, যে সময় আল্লাহ 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 ছাড়া যখন কিচ্ছুই, যে সময় কিচ্ছু ছিল না ওই সময়ে নবী ছিল রে। আল্লাহ নিজে কো মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মদ, যেরকম সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ দা কই না নাই তখন নবী আছে। একটা ইশারার কথা আপনারা কই, কাল আল্লাহু তাআলা, দেখি এবার আপনারা ধরবেন হুজুর হবে। কাল আল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বুঝছেন না? এখানে ব্যাস আছে। যদি কয় কাল আল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বুঝা দিল এটা আল্লাহ না, আরেকজন আল্লাহ আছে। আল্লাহ আরেকজন আল্লাহ আল্লাহ হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারে না রে। কাল আল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার কারণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কি না গ্রান্টেড? কেন নবী যদি কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা দেব আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। আহা কে কঠিন হইতাম না আপনারা হুজুর লই ভরেন, এখানে কঠিন গেল অনেক সময়। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, কালাম হইতে পারে না মুতাকাল্লিম ব্যতিরেকে, কালাম হইতে মুতাকাল্লিম লাগে। কি লাগে? কি লাগে? মুতাকাল্লিম ছাড়া কালাম হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ কালাম। আল্লাহ মুতাকাল্লিম, আল্লাহ আল্লাহ মুতাকাল্লিম। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুতাকাল্লিম। এ আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। এই জন্য আল্লাহ আল্লাহ নিজে কয় আমি এত বড় বাহাদুর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার কোনো পরিচয় নাই, প্রকাশ নাই। আমারে আল্লাহ কয়ে কেউ ডাকে না, আল্লাহ কয়ে আমারে কেউ ডাকে না। আরে আল্লাহ হযরত আহমদ, আল্লাহ হযরত আহমদ রেজা হাফেজ বেললভী রাদিয়াল্লাহু তাআলা, যারা আলা হযরত মানে না এরা কিসের সুন্নি? কসুর সুন্নি। আলা হযরত ব্যতিরেকে সুন্নি হইতে পারে না। আলা হযরত ব্যতিরেকে সুন্নি হইতে পারে না। আলা হযরত এমন মহান ব্যক্তি, আরে দেখেন না উনারে আল্লাহ যে কত বড় জ্ঞানের অধিকারী। উনার এক বন্ধু লেখছে, একটা সিডি দিছে, সিডি মেয়ে লেখছে হাফেজ আল্লামা মাওলানা অনেক কিছু দিয়ে দিয়েছে, একটা সিডি দিছে। সিডিটা ভাইয়া উনি তো সর্বনাশ হয়েছে, আমি তো হাফেজ না। কিনা 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 উনি, আমি তো হাফেজ না, কি করি? তাহলে তার কথাটা বুঝে দেবো, মিথ্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। মাসটা ছিল রমজান মাস। কি মাস? রমজান মাস। একজন হাফেজ সাহেব উনার একজন ডাক্তার না কইছে তুমি পড়ো। কি করো? তুমি পড়ো। এই তারাবি নামাজের পড়নের তারাবি নামাজ পড়নের 8 সময়টা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা। এই 26 রমজানের আগে হাফেজে কোরআন। কত কত? 26 রমজানে কি হাফেজে কোরআন। 26 রমজানে হাফেজে কোরআন। সর্বমোট দেখা গেছে এই 1 মাসের মধ্যে মাত্র 15 ঘন্টা সময় হয়েছে। কত ঘন্টা? 1 মাসের মধ্যে 15 ঘন্টা সময় হয়ে হাফেজে কোরআন। কি কি কি? যিনি 15,000 কিতাব লেখা এই দেশে সুন্নিয়ত লেখা গেছে। বয়স 65। বয়সটা কত? জোরে কর না, জোরে কর না।
যিনি ফতোয়া দেওয়ার যোগ্য। বয়স কত? বয়স কত? 8 বছর বয়সের কালে যিনি ফতোয়া দেওয়ার কি সুন্নি থাকতো না যদি আলা হযরত না থাকতো। তিনি আলা হযরত। তিনি কি আলা হযরত? তিনি আলা হযরত। কেমন আলা হযরত দেখেন আপনি আমি সারা জীবন যদি সালাম দেন, ইয়া নবী সালামুন আলাইকা একবার, আলা হযরতকে আমি সালাম দেব একবার, হয়ে যাবে লক্ষবার। কি হবে? কি হবে? কি হবে? কি সুন্দর করে সালাম দে। কি সালামটা বলছে? মুস্তফা জানে রহমত পেলা हम समय बज में हेदा। उनार प्रत्येकটা কর্ম আপনি দেখেন सबसे औला सबसे बाला अपने मौला का प्यारा माना भी दुनिया आलम जो हमारा नबी दुनिया आलम का সুন্নি নামের কলঙ্ক, তাদের মুখে সুন্নি শোভা পায় না। হে আমার ভাইরা, সারাটা জীবন এই আলা হযরত এই কলমের কারণে এই দেশে সুন্নিয়ত টিকে আছে। এই দেশে না, সারা বিশ্বে, সারা বিশ্বে, সারা বিশ্বে, সারা বিশ্বে এই আলা হযরতের কারণে, এই আলা হযরতের কারণে এই সারা বিশ্ব সুন্নিয়ত টিকে আছে। আমরা হয় সত্যিকারের ইসলাম আমরা পেতাম না যদি আলা হযরত না থাকতো। যিনি একখানা কিতাব লিখছে ফতোয়ায়ে রেজবিয়া, ফতোয়ায়ে রেজবিয়া, এটা 30 খণ্ড। কত খণ্ড? 30 খণ্ড। এই ফতোয়ায়ে রেজবিয়া 30 খণ্ড। 30 খণ্ড মিল্লা একটা কিতাব। কয়টা কিতাব? একটা। 30 খণ্ড মিল্লা একটা কিতাব। যেমন একটা তাফসীর লেখছে তাফসীরে কান্দুলিমান। কষ্ট হয়ে যেতেছে আপনার কি বিরক্ত হইছে না কেন? তাফসীর কি লেখছে? তাফসীরে কান্দুলিমান। আমরা মওদুদি রাজা যে তাহমিমুল কুরআন এটা মেয়ে লেখছে ওয়াজাদা কাদাল্লান ফাহাদা। এটা দিয়ে কয় আমার নবীরে আল্লাহ গুমরা অবস্থা পাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লোকদের না, নাউজুবিল্লাহ বুঝেন না, আমার নবীরে নাকি আল্লাহ কি হইছে গুমরা অবস্থা। এখানে আলা হযরত এই কথারে খণ্ডন করছে। আলা হযরত কয় আল্লাহ কোন নবী গো, আমি আপনাকে উম্মতের জন্য হয়রান পেরেশান পেয়েছি। উম্মতের জন্য উম্মতের জন্য হয়রান পেরেশান, উম্মতের জন্য হয়রান পেরেশান। এরা প্রত্যেকটা কথার মধ্যে কইছে এই যে আমার নবীর আগিলা বিসিলা গুনাহ মাফ। তাহলে বোঝা গেল আমার নবী গুনাহ করছে, আল্লাহ কি করছে? মাফ করছে। এই কোরআন দিয়ে দলিল দেয়। আর আলা হযরতের হামদাইছে কি দিয়া? আলা হযরত আল্লাহ কোন নবী গো, আপনার কারণে আপনার উসিলা আপনার উম্মতের আগের বিশের গুনাহ মাফ কইরা দিছি। আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা তৌহিদুল ওয়ারেদি সাহেব জিন্দাবাদ। হে আমার ভাইরা, এই জন্য আমরা আলা হযরত আহমদ রেজা ফাজলে নবী রাদিয়াল্লাহু তাআলা উনারে যদি গায়ের চামড়া দিয়া জুতা বানায়া দেয়, আলা হযরতের হক আদায় হবে
না। সারা বিশ্বের সুন্নিরা যদি আলা হযরতকে গায়ের চামড়া দিয়া জুতা বানায়া দেয়, তথাপিও আলা হযরতের হক কি হবে না, কি হবে না, আদায় হবে না। উনার যে কিতাবটা আপনারা কাসিদের কিতাবটা, এটা মানে সারা বিশ্বে এখন এটার পিএইচডি হইতেছে, পিএইচডি হইতেছে। আলিগড়, উনি কত বড় যে মহান পণ্ডিত দেখেন না, আলিগড় মাদ্রাসার প্রিন্সিপাল, আলিগড় মাদ্রাসার একটা অঙ্কে সূত্র বুঝে না, কি বুঝে না, আমি ওয়াজ শেষ করছি, আপনারা না আর কষ্ট করবেন না, অঙ্কের সূত্র কি বুঝতেছেন। আলিগড় মাদ্রাসার প্রিন্সিপাল উনি যাবে আপনার বুঝলে গেছি না, উনি যাবে এক দেশে ওই এটা সূত্রটা বুঝার জন্য। আলা হযরতের এক মুরিদ কইতেছে, আপনি একটা কাজ করেন না, আলা হযরতের কাছে একটু যান। উনি চিন্তা হইলো এইবার হইলো মৌলবী, এবারে কি মৌলবী, আর এটা কি আদার ব্যাপারে যাদের খবর চিত্ত হইব। আলিগড় মাদ্রাসার প্রিন্সিপাল কথায় কথায়, আপনি তো যাইতে গেছেন ওনার কাছে, তো যাওয়ার আগে একটু কি করেন আল্লাহ হযরতের কাছে একটু নজর রাখবেন, দেখলে হারা এদিকটা জানা তো কথায় রক্ষা করতে গেছে। গিয়া সাহেরা দাঁড়ায়, হুজুর ও কেরাইছে এই অবস্থা, যাইতে দেরি, সাথে সাথে সূত্রটা কইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে অঙ্কটা মিলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনি যেমন ছিলেন আরবি, তেমন ছিল উর্দু, তেমন ছিল ফার্সি, তেমন ছিল অঙ্কে, চতুর্দিকের জ্ঞানের গিনি যিনি, তিনি হলেন আহমদ রাজা ফাদেল বেরলি। ফাদেল বেরলি, উনার অবদান দেওয়ার ক্ষমতা উনার অবদান দেওয়ার ক্ষমতা নাই। আলা হযরতকে নিয়ে কটূক্তি করিয়েন না, কটূক্তি করলে আপনার নামটা সুন্নি থাকবে না। আলা হযরতকে নিয়ে কটূক্তি করলে আপনার নামটা সুন্নি থাকবে না। ও আমার ভালোবাসতেন না, এই তো কথাটা তাই আগে কিছু দাওয়াত দিতাম, ওনার কি দিতাম না। আমি তো ওহিদুর রহমান বেশি চিন্তা করি না, আমি দাওয়াতের পিছনে করি না। আপনারা দাওয়াত দিবেন আর আপনারা ওই কি যে সালাম দিবেন, হুজুর দেখবেন, নমন করবেন, এই চিন্তা আমি করি না। আর হাক্কু হুরু, হক কথা দিতা, হক কথা কি, হক কথা দিতা, হক কথা কইলে ভালোবাসবেন না, এই ভালোবাসার দরকার আমার যদি দিতে হবে জান, তবে দিব না ঈমান, যদি দিতে হবে জান, তবে দিব না ঈমান, কালেমায়ে কুফর হইতে বাঁচাবো ঈমান। ঠিক কি না? আমরা মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা সৈনিক, ঠিক না বেঠে? আমরা পাক পাঞ্জেতনের সৈনিক, আমরা মাওলায়ে কায়নাত আলীর সৈনিক, আমরা পাক পাঞ্জেতনের কি, আমরা পাক পাঞ্জেতনের সৈনিক, আমরা আকায়েদে আহলে সুন্নাতের মতো, ঠিক না বেঠে? আমরা আকায়েদে আহলে সুন্নাতে কি, আমরা ওয়াহাবি, হারিজি, লামাযাবি, আহলে হাদিস ইতানের পক্ষে আমরা এই দেশ কি হান্ডি বাতিলের পক্ষে আমরা সারাটা জীবন আমার পীর মুর্শিদ নবী নবী কইরা মাই খাইছে না, মাইরা তিতাস নদী কি করছে, বাসায় দিছে। পানির তলে গিয়ে আমার মুর্শিদকে আমি দেখছি, পানির তলে কে জানে আমার মায়ের মতো কোলে লয়ে রাখছে, মার মতো কোলে লয়ে রাখছে। উনি উঠতেছে, এদের তিনজন মানুষ সুন্দর সুন্দর, উনি জিজ্ঞাসা করে উনিকে, তিনজনের একজনকে উনি হলেন হাজা আজমেরি। আজমেরি হুজুর কইতেছে, আমার লাগে আপনি এত কষ্ট করছেন। আজমেরি কই, আমি আমার ডিউটি করি নাই, আমি আমার দয়াল নবীর গোলামি করেছি, আমি নবীজির গোলাম, আমার কোন চিন্তা দুজুগ যদি দাও গো আল্লাহ, দুজুগ
একাই চাই, আমার কোনো চিন্তা, আয় আমি হাবিবে গোলাম তাই, আমার কোনো চিন্তা। আজমিরি কই, আমার মদিনাওয়ালা ডাক দেখো আজমিরি রে, আমার আকবর আলী রেজভী যদি বিদায় হয়ে যায়, আমি নবীর মৃত সুন্নাত জিন্দা করি না আর পৃথিবীতে না। আমার আকবর আলী রেজভী বিদায় হয়ে গেলে আমি নবীর মৃত সুন্নাত জিন্দা করি না, নাই রে। আমার আকবর আলী রেজভীরে উদ্ধার করো। এই জন্য আমার নবীর হুকুম গোলামি আমি করেছি, তোমাকে পানির তল থেকে উদ্ধার করেছি। এ আমার ভাইরা বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ, ওয়াজ আর করলাম না, সব ওয়াজ সব রয়েছে নবীরে জান থেকে ভালোবাসি। কিতা কিতা দিয়া আমার নবী হাজের না দেয়, আমার নবী এলমে গায়েব জানে, জানাইছে কেডা? আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী কি? যারা নূরের মানে না এরা মুসলমান না, কি না? মিলাদ কিয়াম মুস্তাহাব, মিলাদ কিয়াম কি? আর যারা শিরক বিদআত করে এর লেগে ফরজ, যারা শিরক বিদআত করে এর লেগে কি? এদের জন্য ফরজ, আমাদের হলো কি? মুস্তাহাব। মিলাদ কিয়াম কি? আমরা মুস্তাহাব হিসেবে মানি, ঠিক না বেঠিক? আমরা কি হিসেবে মানি? মুস্তাহাব হিসেবে মানি। যারা নবী মানে তাদের জীবন ধন্য, তাদেরকে লক্ষ্য করে শেষ ওয়াজ দিল এই 2 থেকে 3 মিনিট শেষ। সেটা হলো এই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মা বাপ যেন কষ্ট না পায়, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ রীতিমতো করি, আমরা যেন পরের হক নষ্ট না করি, আমরা যেন পরের হক নষ্ট, আমরা যেন সুদ ঘুষ না খাই, সুদ ঘুষ যেন না খাই। এই আলেম ওলামারা, মুহাক্কিক আলেম, সুদের মাঝে 73টা গুনাহ, কয়টা? 72টা গুনাহ বড়, একটা গুনাহ আছে ছোট গুনাহ রইল জেনে বুঝে যদি কেহ 4.5 ওজনের সুদকা নিজের মার সাথে 36 বার জিনা করলে যদ্দুর গুনাহ হবে, তার সাথে নিকৃষ্ট 4.5 ওজনের সুদ। বুঝলেন না? 4.5 ওজনের কি? এই 4.5 ওজনের সুদ এত বড় ডেঞ্জারাস। আমি আমার মুরিদানদেরকে লক্ষ্য করে বলছি, আজকে এই খেওয়ায় শুনে রাখেন, যারা মদ খায়, কি খায়? মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, তাস খেলে, মেয়েদের উপর অত্যাচার করে, আছে না? জি আমার নবী যে নিজে আলেমন আছে তো, নিজে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাপড়গুলা নিজে পরিষ্কার করে ধুয়ে দিতেন, সুবহানাল্লাহ দিতেন না? পাঠ করার সময় আমার নবীজি নিজে তৈরি করে দিতেন, সুবহানাল্লাহ দিতেন না? তাহলে বিদায় আপনাদের কাছে আমরা আবদার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মনির হোসেন জালালী সাহেবের আগমন, মনির হোসেন জালালী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ হতে আওলাদে জালালীর আগমন, আওলাদে জালালীর আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, এই মাহফিলের পক্ষ হতে মাশাআল্লাহ মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই আমরা যেন পরের হক নষ্ট না করি। আমার মুরিদান যারা সুদ ঘুষ খায়, জুয়া তাস খেলে, গাঁজা মদ খায়, এরা ইহকাল আমার মুরিদ না, পরকাল আমার কিনা মুরিদ না। মা বাপরে যারা কষ্ট দেয়, যাই হোক, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমার দৃষ্টি দেখবেন, এই বলে আপনার থেকে বিদায় আরজ করছি। আমার স্বভাব হলো